এই রাত্রিটাকে কি করো, তুমি গান বাজনার মাধ্যমে অতিবাহিত করো। তুমি এই রাত্রে প্রথম মদ পান করো, যাতে করে তোমার সারা বছরটা খুশি কাটে। এই নিয়ত নিয়ে, এই তামান্না নিয়ে তুমি কি করো, এই রাত্রিটিকে অতিবাহিত করো। কিন্তু যুবক, তুমি কি জেনে রেখেছো, তুমি কি এটা তোমার দিলের ভিতরে আছে যে একটি বছর চলে যাওয়া মানে তোমার একটি বছর তোমার আয়ু থেকে কেটে নেওয়া, তোমার একটি বছর জন্ম থেকে শেষ হয়ে যাওয়া, তুমি একটি বছর কবরের দিকে চলে গেলে, এটা কি তোমার জানা আছে? তুমি এটা কোনোদিন ধ্যান দিলে না, এটা তুমি কোনোদিন মনে করলে না। যদি মনে করতে, দিল দিয়ে একটিবার সংকল্প করতে, মনে মনে এই চিন্তা ভাবনা রাখতে, তবে তুমি হ্যাপি নিউ ইয়ার রাত্রি 12টায় 31শে ডিসেম্বরে তুমি পিকনিক করতে না, তুমি ডিজে বাজাতে না, তুমি গান শুনতে না। কেননা এই যে ডিজে গান মুসলিম জাতিকে কতটা ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, যেই সময় উম্মতেরা মদ পান করবে, কিন্তু সেই মদের নাম আলাদা দেবে, অন্য দিবে। তারপরে পরে আমার উম্মতের ভিতরে উন্মুক্ত নগ্ন নারী দিয়ে গায়িকা দ্বারা কি করা হবে, তাদের শোভা পোষণ করা হবে। সেই সময় আল্লাহ রব্বুল আলামিন সেই জাতিকে ধসিয়ে দেবেন, সেই জাতিকে ভূমিকম্প দিয়ে ধূলিসাৎ করে দেবেন, সেই জাতিকে ধ্বংস করে দেবেন। এটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। শ্রোতা মণ্ডলী, এই যে আমরা 31শে ডিসেম্বরকে পালন করে থাকি, এই 31শে ডিসেম্বর কে পালন করতে গেলে আমরা কি, আমাদের সমাজের ভিতরে কি কি ক্ষতি নেমে আসে, তার কয়েকটি পয়েন্ট আপনাদের আজকে বিবরণ করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। শ্রোতা মণ্ডলী, আপনি 31শে ডিসেম্বর পালন করবেন, 31st নাইট আপনি 12টা পালন করবেন। এটা কারা পালন করে? ইহুদি এবং নাসারারা পালন করে। এটা ইহুদি এবং নাসারাদের কৃষ্টি কালচার। এরা মুসলিমদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য এরা কি করে, ইহুদি এবং নাসারারা এই দিনটাকে উদযাপন করে। কেননা আপনি যদি এই দিনটিকে উদযাপন করলেন, তার মানে আপনি দিন ইসলামকে আপনি ইসলাম বলে মনোনীত করলেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দিন সবচাইতে সর্বাপেক্ষ ধর্ম, সেটি হচ্ছে ইসলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইয়াবতাগিল ইসলাম, যেই ব্যক্তি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, যেই ব্যক্তি কি করলো, ইসলামকে মানলো না, যেই ব্যক্তি ইসলামকে মানলো না, বিশ্বনবী বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি খাসিরিন। ইসলাম হচ্ছে সবথেকে মনোনীত ধর্ম। যেই ব্যক্তি যেই মনোনীত ধর্মকে মানলো না, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেই ব্যক্তি ইসলাম অনুযায়ী জীবন যাপন করলো না, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়িয়ে যাবে। শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, আপনি কি করলেন, আপনি এই দিনটিকে পালন করলেন, তার মানে আপনি ইহুদি এবং নাসারাদের সাথে সাদৃশ্য পালন করলেন। বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোনো কমে যদি সাদৃশ্য অবলম্বন করে, তবে সেই কম তার মধ্যে একজন। তার মানে বুঝতে পারলাম, যেই ব্যক্তি 31শে ডিসেম্বর পিকনিক করে কাটাবে, যেই ব্যক্তি 31শে ডিসেম্বর রাত্রিতে মদ পান করবে, যেই ব্যক্তি 31শে ডিসেম্বরের রাত্রিতে জুয়া খেলবে, যেই ব্যক্তি 31শে ডিসেম্বরের রাত্রিতে সুন্দর সুন্দর রমণীদের কি করবে, তাদের যৌবনকে হরণ করবে, সেই ব্যক্তি ইহুদি এবং নাসারা, সেই ব্যক্তির হাসর নাসর হবে ইহুদি এবং নাসারাদের সঙ্গে। সুতরাং তাই নয়, আরো 31শে ডিসেম্বর কি করে থাকে, 31শে ডিসেম্বর ইহুদি নাসারারা পালন করে। তার সাথে সাথে আমাদের সমাজের ভিতরে চলে এসেছে, আমাদের
এই মুসলমান সমাজও এই হ্যাপি নিউ ইয়ার বলে। যদি মুসলমান যদি বাপ দাদারা না মানে, এই মুসলমানের যুবক ছেলেরা, এই মুসলমানের যুবক বাচ্চারা তারা কি করে হ্যাপি নিউ ইয়ার পালন করে। শ্রোতা মণ্ডলী, দ্বিতীয় কি 2 নাম্বার, সেই দিনে টাইট ফিট এবং ছোট ছোট পোশাক পরিধান করে সেই মেয়েরা এবং সেই দিনটিকে উদযাপন করে। সুতরাং শুনে রাখুন, এই তরুণ তরুণীরা যখন ছোট ছোট পোশাক পরিয়ে যখন সমাজের মধ্যে চলে আসে, তখন কি করে এদের ঈমানকে লুটে খায়, এদের ঈমানকে শেষ করে দেয়। কেননা প্রত্যেক জাতিকে, প্রত্যেক কওমকে ধ্বংস করা হয়েছে নারী দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পৃথিবীর মধ্যে সব থেকে বড় ফিতনা, পৃথিবীতে সব চাইতে কঠিন ফিতনা আমি যেটা পৃথিবীতে ছেড়েছি, রাসূল বলছেন, মা তারাকতু মিন বাদি ফিতনাতান আযররু আলা রিজালি মিনান নিসা। আমি পৃথিবীতে সব থেকে বড় ফিতনা যেটা ছেড়েছি, সেই ফিতনাটা হচ্ছে নারীর ফিতনা। এই 31শে ডিসেম্বরে এই বেহায়া নারীরা অর্ধ পোশাক পরে এরা সমাজের মধ্যে বের হয়, আর বের হয়ে মুসলিম সমাজের ছেলেদেরকে ধ্বংস করে, এদের ঈমানকে ধ্বংস করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত নারীরা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ পর পুরুষকে আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যাদের মাথা বাঁকা উঁচু এবং বিশিষ্ট উটের মতো থাকবে, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে কোনোদিন জান্নাতে তো যেতে পারবে না, জান্নাতের সেন্টুকু পাবে না। যেই জান্নাতের সেন্ট অনেক দূর থেকে বিরাজমান করবে, কিন্তু এই সমাজে যারা কি করবে, এই সমস্ত কাজগুলি করবে, ছোট ছোট ড্রেস পিনবে, এদের কিয়ামতের মাঠে নবী বলছেন এরা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের সুগন্ধ পাবে না। তারপরে নাম্বার 3, এই দিনটিতে কি করে, এই দিনটিতে তারা ট্যাটু আঁকে। ট্যাটু আঁকে মানে এটা এক ধরনের উল্কি আঁকা, যাকে ইসলাম একেবারে হারাম বলে মনে করেছেন। এটাকে কি করে, চামড়াকে কেটে বিভিন্ন ধরনের রং দিয়ে সেটাকে কালার করে, আর কালার করিয়ে সমাজের ভিতরে বেরিয়ে বেড়ায়। এটাকে ইসলাম এমনভাবে হারাম করেছেন। আর এই রকম যদি কেউ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিনি পবিত্র জুবানে বলছেন, হাদিসের রাবি হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যে সকল নারী নকল চুল ব্যবহার করবে এবং যে সকল নারী কি ব্যবহার করবে, শরীরের মধ্যে উল্কি অঙ্কন করবে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লানাত করেছেন, তিনি লানাত করেছেন। লানাত মানে রাসূল বলছেন, লানাত শব্দ মানে আই বুদানির রহমা, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সমস্ত নারীদের দিকে কিয়ামতের দিন তাকাবেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার সকল উম্মতিদের জন্য, উম্মতিদের জন্য রাসূল সুপারিশ করবেন আল্লাহর দরবারে। কিন্তু যারা এই সমস্ত নিজের চামড়াকে কেটে কেটে চামড়া দিয়ে রং বিভিন্ন দিয়ে ডিজাইন তৈরি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সমস্ত নারীদের জন্য কি করেছেন, লানাত করেছেন। আর কি এই রাত্রিতে কি হয়, 31শে ডিসেম্বরের রাত্রিতে কি হয়, এই 31শে ডিসেম্বরের রাত্রিতে কিছু যুবক কি করে, এই দিনটিতে কতগুলি ভোটকাকে নিয়ে নেয়, যে রাত্রি 12টার পরে এখানে ওখানে ফুটিয়ে বেড়ায়, যাতে মুসলিম কল্যাণ সমাজের বিভুর ঘরে যারা ঘুমিয়ে থাকে তাদের ঘুমকে ডিস্টার্ব দেয়। কেননা যারা সচ্ছল মানুষ আছে পৃথিবীতে, যাদের শরীর ঠিক, তারা তো ঠিক তারা সহ্য করে নেয়, কিন্তু যারা অসুস্থ হয়ে আছে, যারা বিছানায় পড়ে আছে, যাদের শরীর চলে না, তাদের কানে যখন আওয়াজ যায় তারা কত কষ্ট পায়, তারা কত কষ্ট করে রাত্রিখানা কি করে উদযাপন করে, অতিবাহিত করে। এই সমস্ত মুসলিম জাহান, মুসলিম উম্মাতকে কষ্ট দেওয়ার জন্য এ সমস্ত যুবক ভাইরা করে বেড়ায়। আর এদের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছেন, আল্লাহর কোরআন বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনুল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামাল বুহতানা ওয়া ইসমান মুবিনা।
আল্লাহর কোরআন বলছেন, যারা বিনা অপরাধে মুমিন পুরুষ কিংবা মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যাবাদ অপবাদ প্রকাশ করে পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। যুবক, তুমি 31শে ডিসেম্বরের রাত্রিতে এই কাজ করে তুমি মুসলিম উম্মাদকে কষ্ট কেন দাও? এটা তো ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি, তুমি কেন করো? শ্রোতা মণ্ডলী, আজকে আমরা মুসলমান ঘরে এসেছি, আসার পরে নিজের ছেলেদের সঠিকভাবে তারবিয়ত দিতে পারিনি, নিজের সন্তানকে ঠিক রাস্তা দেখাতে পারিনি। যদি আমরা আমাদের নিজের সন্তানদের ঠিক রাস্তা দেখাতে পারতাম, তো আপনার ছেলেটা কেন 31শে জানুয়ারি রাত্রি 12টার সময় মধ্য ময়দানে গিয়ে ঘোরাফেরা করবে? এই তো আমি আপনি বাবা সঠিক রাস্তা দিতে পারিনি। যদি সঠিক রাস্তা দিতাম, আপনার ছেলে সেই দিন সেখানে ঘোরাফেরি করতো না। কিয়ামতের মাঠে আপনি যদি ঠিক তারবিয়ত না দিয়ে মানুষ করেন, কিয়ামতের মাঠে বাবা আপনিও রেহাই পাবেন না, জাহান্নামে আপনাকে যেতে হবে আপনার ছেলের জন্য। শ্রোতা মণ্ডলী, বলতেছিলাম আরো কি করে, এই গান বাজনা ডিজে নিয়ে যে এই 31শে ডিসেম্বরের রাত্রিকে যুবকেরা কি করে, এই রাত্রিটাকে অতিবাহিত